আমি আসি এক্সিকিউটিভ আমরা চাই পাবলিকের কোনো ধরনের ডিস্টার্বেন্স যাতে না হয়, আপনাকে কমিউনিকেট করে কীভাবে দ্রুত আমাদের আমাদের দেখিয়ে করা Karkai saimana musungo norok kichini sebokno kipiliri nai na kipiliri ya. Karon norok jengbai alusona asukna hin samani yakula. Jengbai puila face ni alusona angka aino gorokna tu yakoi. Aboni yakula nungna kokrika second page asuk yakoi. Mol bisoyna tu yakoi. Abona ojengjalna sekakna ni bagai norok साई टकनाय हिनै फियाबा जों नका जे 10 থেকে 12 दिन नि परेनो सिने हास्तेव विधानसभा संमारे साखलाय रिजाकनाय काजै जों परिष्कार होननानै नायो नरके सेकेन्ड फेज नि आलोचना खादे खायका ना खायाक नरके 10,323 नि सेवक किफिलिरि नाय ना किफिलिरिया आबनो जों परिष्कार काय साइमाननानै बागै दिनै चिने महाकरण अभियान তিনি নরক সবাই মালাইনাनै फायमाने बा जों चिने हास्तेनि मन्त्रि अक्रा बरम गोनां मानिक साहाबाय मालायना बागै जों फायलायजाक ताबसक जरा मुख्यमंत्री याक्ति कोनो खबर दसक बजा जों बाय ताबसक जरा मुख्यमंत्री मालाया कोनो कक सपायाक जों लामावा आसुकलायजाक जेसेक पर्यन्त जेदिन पर्यन्त सिने कक क्लियर रिङासा जोंना सेबग्रिनाय नारिया आम क्लियर रिङासा जों ते लामा याकालिया दिनै नरं गय फाय मालाय फाय गाय नरक बसक जरातै अ सबाना आपुगे थांनाय सिनि सभा थाकलाया सभा व सभा जेसेक दिन पर्यन्त सभा खायनानै नांमा आसेक दिन न जों सभा खायनाय सिनि आम বন্ধুদেরকে যুক্ত মঞ্চের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের এই প্রোগ্রামটাকে কভার করছেন আমরা এই যুক্ত মঞ্চের তরফ থেকে একটা প্রোগ্রাম নিয়েছি মহাকরণ অভিযান তার যে উদ্দেশ্য সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরব আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে রবীন্দ্র ভবনের প্রাঙ্গণ থেকে এই মিছিল নিয়ে এসেছি এদিকে দেখবেন ব্যারিকেড আছে পুলিশ প্রশাসনের তরফ থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে ব্যারিকেড থেকে অন্ততপক্ষে 5 থেকে 6 মিটার দূরেই আমরা দাঁড়িয়ে গেছি এই কথাগুলো এই কারণেই বলা যে আমরা প্রশাসনের সঙ্গে সব সময় কোঅপারেশন করার চেষ্টা করি আমরা চাই না কোনো ধরনের বিশৃঙ্খলতা আমাদের মধ্যে তৈরি হোক কারণ আমরা যে উদ্দেশ্যটা নিয়ে এসেছি আজকে সেটা আমাদের চাকরির দাবি আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী লাস্ট যে বিধানসভা সেশন হয়েছিল 26 তারিখ সেই সেশনে কথা দিয়েছিল আমাদের সঙ্গে দেখা করবেন সে মূলে 28 তারিখ আমরা দেখা করেছিলাম এবং এই মিটিংয়ের সাপেক্ষেই উনি আইনি বিশেষজ্ঞদের নিয়ে কথা বলবেন বলেছিলেন এবং পরবর্তীতে আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে পরবর্তীতে উনি প্রথম ফেজের যে মিটিংটা আইনি বিশেষজ্ঞদের নিয়ে করেছিলেন এবং সেই মিটিং শেষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের মিডিয়ার বন্ধুদের কাছে বলেছিলেন যে সেকেন্ড ফেজের মিটিংটা উনি করবেন করে আমাদের বিষয়ে যে সিদ্ধান্ত সেটা আমাদেরকে জানাবেন সে থেকে আজ অবধি প্রায় 1.5 মাস হয়ে গেল আমরা সরকারকে যথেষ্ট কোঅপারেশন করছি সময় দিয়েছি কিন্তু এখন আজকে এই রাষ্ট্রীয় শোকে আমরা প্রয়াত যিনি মন্ত্রী ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে বেরিয়েছি আমরা বাধ্য হয়েছি রাস্তায় নামতে কারণ আপনারা জানেন আমাদের রাজ্যের বিধানসভা ইলেকশন আগামী মাসে হতে যাচ্ছে তার ঘোষণা হয়তোবা খুব শীঘ্রই আসবে এবং ঘোষণা হলে আমাদের বিষয়টা চাপা পড়ে যাবে সেটা সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয় সেটা সবাই জানে এমত অবস্থায় আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমে এসেছি যেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতিনিধি দলের সঙ্গে একটু সময় দেন
কথাবার্তা বলেন, আমাদের বিষয়ে রাজ্য সরকার তথা রাজ্যের ক্যাবিনেট কী সিদ্ধান্ত নিচ্ছেন বা নিয়েছেন সেটা আমরা জানতে চাই। এবং এই উদ্দেশ্য নিয়েই আমরা এসেছি, গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের এই মিছিল, আমরা সুশৃঙ্খলভাবে এসেছি এবং বসে আছি। আমরা রাজ্য প্রশাসনের কাছে অনুরোধ করব, আমাদের যে আর্জিটুকু, সেই আর্জিটুকু আপনারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে পৌঁছে দিন, সো দ্যাট মাননীয় মুখ্যমন্ত্রী যখনই উনি সময় পাবেন, আজকে আমি আবারও বলি, আজকে যখনই উনি সময় পাবেন, উনি যেন আমাদেরকে অ্যালাউ করেন আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে আমাদের যে এই জ্বলন্ত সমস্যা, এই সমস্যার নিরসনের কী ব্যবস্থাপনা উনি নিয়েছেন সেই ব্যবস্থাপনা আমাদের কাছে খোলাসা করেন। কারণ 149 জনকে হারিয়েছি, হাসপাতালে আরও প্রচুর লোক ভর্তি, বাড়িতে অসুস্থ বৃদ্ধ মা বাবা, এদেরকে নিয়ে আমরা আর পারছি না। এর আগেও আপনারা দেখেছেন মানবিক আবেদন করেছিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তথা ক্যাবিনেটের সদস্যদের কাছে। তারপরে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে এসেছিলেন তখন ওনার কাছেও আমরা মানবিক আবেদন করেছিলাম যে এই যে গণতান্ত্রিক আন্দোলনের যে ছবি আমরা বারবার তুলে ধরছি, তাতে কোনোভাবে যেন অগণতান্ত্রিক কোনো কিছু ছোঁয়া না আসে। পুলিশ আমাদের দরকার নেই, ব্যারিকেড দিয়েছে, আমরা বসে আছি, আমরা যাব না, ব্যারিকেড ক্রস করব না। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা করজোরে যুক্তমঞ্চের থেকে অনুরোধ করছি, আপনি আমাদেরকে সময় দিয়ে আমাদের বাঁচান। যদি কোনো ধরনের সদুত্তর মুখ্যমন্ত্রী হুইমজিক্যাল কোনো হাইপোথেটিক্যাল কোনো কোশ্চেনের তো উত্তর দিতে পারি না। এই মুহূর্তে যেহেতু প্রশাসনের তারা যোগাযোগটা করছে, আমি এই মুহূর্তে এই ধরনের উত্তর দেওয়াটা ঠিক হবে না। আমরা আশাবাদী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা সজ্জন ব্যক্তি, উনি ওনার সজ্জনতার পরিচয় দেবেন। আমাদের এতগুলো লোক রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক কষ্ট করে, এমনিই টাকা পয়সার অভাব, তারপরেও এসছে। অন্ততপক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মানে তো আমাদেরও মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী। আমরা চাই আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা যেন দেখা করতে পারি, অন্ততপক্ষে আমাদের বেদনার কথাটুকু ওনাকে বলতে পারি, ওনার থেকে শুনতে পারি যে উনি আমাদের কী ব্যবস্থাপনা করেন।